This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি দুপুরের 4 ব্রেকিং লাইভ। এই মুহূর্তে চারটি গুরুত্বপূর্ণ খবর, সেদিকে নজর রাখা যাক। 4টি ব্রেকিং নিউজ এই মুহূর্তে বিগ বলে আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন খবরে ফোকাস থাকবে আমাদের এই মুহূর্তে। ফার্স্ট ব্রেকিং নিউজ, সেদিকে নজর রাখা যাক। ফার্স্ট ব্রেকিং নিউজ বিগ বলে সেদিকে নজর রাখবো। একদম ফার্স্ট ব্রেকিং নিউজ, আরও এক জঙ্গির আধার কার্ড তৈরি বাংলা থেকে, এমনই তথ্য পাওয়া যাচ্ছে। আর ঠিক কি তথ্য সামনে আসছে, সাদরাটি ছাড়াও আরও এক জঙ্গির আধার তৈরি এই রাজ্যেই। আরও তথ্য দেবো আপনাদেরকে। পাশাপাশি সেকেন্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে, সেদিকে নজর রাখা যাক। মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢোকে সাইফুল, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে সাদ ও তার সহযোগীদের মাধ্যমে তৈরি করে ভারতীয় আধার। থার্ড ব্রেকিং নিউজ, সেদিকেও নজর রাখা যাক। আর কি তথ্য আসছে আমাদের কাছে, অনুপ্রবেশকারী ধরতে নদিয়ায় জোর অ্যাকশন পুলিশের। আপনাদেরকে জানিয়ে রাখি, 3 অনুপ্রবেশকারী ও 3 দালালকে গ্রেপ্তার করলো পুলিশ, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। ফোর্থ ব্রেকিং নিউজ এই মুহূর্তে, সেদিকেও নজর রাখা যাক। ফোর্থ ব্রেকিং নিউজ, পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, এমনটাই জানা যাচ্ছে। পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার বারকোয়ে স্ট্রিট এলাকা থেকে পাকড়াও মোহাম্মদ আবিদুর রহমান। এই তথ্য সামনে আসছে। এই চারটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে। মালদার চাঁচলে আম বাগানে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে রহস্য। দেহের পাশেই উদ্ধার সোনার কানের দুল, জুতো, অবিন্যস্ত অবস্থায় পোশাক, মিলেছে রক্তের দাগও। মহিলাকে খুনের পর মৃতদেহ জ্বালিয়ে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা দুষ্কৃতীদের। কথা বলবো শুভতোষ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভতোষ, কথা বলবো শুভতোষের সঙ্গে। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, অবিন্যস্ত অবস্থায় মিলেছে পোশাক এবং রক্তের দাগ। অজ্ঞাত পরিচয় মহিলা, ওর প্রায় গোটা দেহই পুড়ে গেছে, শুধু পা দেখা যাচ্ছিল, বাকি শরীর চেনা যাচ্ছে না। তো এটা অভাবনীয় ব্যাপার। আগে আমরা ওই সিআইডি, ক্রাইম সিন এগুলোতে দেখতাম, এখন বাড়ির গড়াতে দেখছি। উপস্থিত হয়েছে, এখন তো বোঝা মুশকিল, তদন্ত চলছে, দেখা যাক আমরা তো কি হতে পারে স্যার, মেয়ে হতে পারে স্যার, কিছু জানা গেছে? আইডেন্টিফাই হয়নি এটা কি মহিলার দেহ, সেটাও এখন কনফার্ম নয়। আমরা পাঠিয়েছি হসপিটালে। স্থানীয় কেউ কি হতে পারে স্যার, দেখা যাক এখন। এই মুহূর্তে শুভতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে। সেখানে কি চলছে, কি পরিস্থিতি, এখন কি আপডেট পাওয়া যাচ্ছে জানবো। শুভতোষ, এই মুহূর্তে তোমাকে মানে চাঞ্চল্যকর তথ্য যেটা প্রথম TV9 বাংলা ব্রেক করছে, যে তোমাকে দেখাচ্ছে যে এই জায়গাটাতে এই যে বাঁশের ঝাড় রয়েছে, পাশে ঝোপ রয়েছে, এইখানে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যেটুকু জানতে পেরেছি, একটি ছুরি উদ্ধার হয়েছে এবং সেখান থেকে আরও কিছু পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এবং সেখানে পুলিশ কর্মীরা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। এবং একই সাথে তোমাকে বলি যে পাশে যে এই যে ছোট ডোবা মতো রয়েছে, এই ডোবাতেও জাল ফেলে তল্লাশি করা হবে বলে আমাদের কাছে খবর। এবং সেখানে তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা, জাল নিয়ে আসা, সেটাও করা হচ্ছে। এবং এখনও পর্যন্ত এই জঙ্গলের মধ্যে সেই তল্লাশি চলছে, এখনও পর্যন্ত সেই জঙ্গলের মধ্যে সেই তল্লাশি চলছে। এবং চারদিক থেকে ব্যারিকেড করে দিয়ে সেখানে যা ঝোপের মধ্যে ঢুকে পড়েছে পুলিশ কর্মীরা। এবং সেই ঝোপের মধ্যে ঢুকে পড়ে সেখানে মানে তন্ন করে খোঁজা হচ্ছে। এবং কিছুক্ষণ আগেই হঠাৎ করেই একটি চাকু উদ্ধার হয়েছে বলে আমাদের কাছে খবর। এবং সেই চাকু সংগ্রহ করে পুলিশ তাদের কাছে রেখেছে। এবং এর পাশাপাশি আরও কিছু জিনিসপত্র এখানে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি যারা আততায়ী রয়েছে তারা এই পুকুরটাকেও ব্যবহার করতে পারে, কারণ কোনো জিনিসপত্র এই পুকুরে যদি ছুঁড়ে ফেলে থাকে, যেটা দিয়ে খুন করা হয়েছে বা মারা হয়েছে, বা এমন কোনো জিনিসপত্র সেগুলো যদি পুকুরে ওরা ফেলে থাকে বা মোবাইল ফেলে থাকে, তাহলে সেটা কিন্তু জাল ফেলে উদ্ধার করা হবে। এই মুহূর্তে পুলিশ চারিদিকেই ঘিরে ফেলেছে এবং যাতে সাধারণ মানুষ সেখানে বিশেষ না ঢুকতে পারে। এবং এর পাশাপাশি মানে আমাদেরকেও বাধা দেওয়া হচ্ছে, খুব স্বাভাবিক, তদন্তের স্বার্থে সেটা প্রয়োজন। এবং সেই জঙ্গলের মধ্যে যেহেতু ওই জায়গাটায় যথেষ্ট ঝোপঝাড় এবং বাঁশ গাছ রয়েছে। এবং তোমাকে আমি বলি, কিছুক্ষণ আগেই এক পরিবার এসেছিল যাদের 4 কিলোমিটার দূরে আর একটি গ্রাম
জালালপুর গ্রাম, সেখানে একটি 18 বছরের মেয়ে নিখোঁজ হয়েছে গত 24 তারিখ থেকে, এবং তারাও সন্দেহ করেছে যে এই মেয়ে তাদের মেয়ে কিনা, এই জন্য তারা এসেছে। যদিও এখনো পর্যন্ত শনাক্তকরণে যা যা প্রসিডিওর সেগুলো পর্যন্ত এখনো হয়নি, কারণ তাদেরকে থানায় যেতে হবে, থানায় গিয়ে তার কাছ থেকে যে সমস্ত জিনিস পাওয়া গেছে। অর্থাৎ শুভদোষ, এক পরিবার, আরো একবার একটু স্পেসিফিক করে জানতে চাইবো, এক পরিবার এসেছিল, তাদের মেয়ে নিখোঁজ, 24 তারিখ থেকে তাদের মেয়ে নিখোঁজ, এমনটাই তথ্য সেই পরিবার বলছে তাদের মেয়ে নিখোঁজ। হয়তো এই ঘটনা যার সঙ্গে ঘটেছে সে তাদের মেয়ে হতে পারে, এমনটা সন্দেহ করছেন তারা। তারা কি বলছেন আমরা শোনাই বরং আপনাদেরকে। শুভদোষ, সঙ্গে থাকো প্লিজ। এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে সেই দেহটি মহিলার দেহ, এটা কিন্তু পুলিশের কাছে এটা স্পষ্ট। তবে এই মুহূর্তে যেটা একেবারে প্রথম আমরা ব্রেক করছি, যে এই এলাকার যে মানে চাঁচলের জালালপুর বলে একটি গ্রাম রয়েছে, সেই জালালপুর গ্রামের বছর 18-র একটি মেয়ে গত 24 তারিখ থেকে নিখোঁজ, এবং তাকে পাওয়া যাচ্ছে না। এবং তারাও কিন্তু আতঙ্কে ছুটে এসেছেন এই খবর দেখার পরে যে এই মেয়ে তাদের মেয়ে নয় তো, ওই মেয়ের জন্য এসেছে, মেয়ের খোঁজ করতে এসেছেন। মেয়ের খোঁজ করতে। আপনারা কবে থানায় জানিয়েছিলেন? থানা আজকে জানিয়েছেন। হ্যাঁ। এবার 24 তারিখ থেকে যে নিখোঁজ, আপনারা খোঁজ খবর করেছিলেন? হ্যাঁ, সব জায়গা ঢুঁড়েছি, কুটুম বাড়ি ঢুঁড়নু, মেলায় কুটুম আছে, কুটুমের বাড়ি ঢুঁড়নু, আর অন্য জায়গা ঢুঁড়লাম, পেলাম না, তখন থানাতে তখন এলাম। এখানে এসে পুলিশ আপনাদের কি বললো? আমরা কি এখানে কি করে আইলাম যে দেখি এখানে যদি কেউ মেরে টেরে থাকে, তো যদি নিজের মেয়েটে হয় তো দেখবো, কি নিয়ে যাবো, এটার জন্য আমরা এসেছি। তো দূর হবে আপনাদের গ্রাম? আমাদের গ্রাম 4 কিলোমিটার। হ্যাঁ, এখান থেকে 4 কিলোমিটার। এখান থেকে 4 কিলোমিটার। আচ্ছা, আপনারা বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন? আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। এখন পুলিশ কি বললো? এখন আমরা পুলিশ বললো যে যান থানাতে, যান থানাতে যে এটা অভিযোগ জানান। আমরা তো থানা গেছিলাম, অভিযোগ জানিয়ে আসলাম, হসপিটাল গেছিলাম, হসপিটালও বললো যে না, দেখানো যাবে না নার্স, দিয়ে আমরাকে দেখানো দিল না, দিয়ে আমরা ঘুরে চলে আসলাম। ওইখানে ওদের কাছে যে চটি পাওয়া গেছে, কাপড় পাওয়া গেছে বা দুল পাওয়া গেছে, সেইগুলো কি আপনাদের দেখিয়েছে? না, ওগুলো আমরাকে দেখাইনি, ওটা দেখাইনি। কি বলছে ওগুলো নিয়ে? ওগুলো বলছে যে এখন পরে হবে, পরে এখন যাবে মালদা থেকে আসবে, এসে তখন দেখানো যাবে। তো তার মানে ওনারা নিজের মেয়ের খোঁজে ঘটনাস্থলে চলে আসছেন। গত 24 তারিখ থেকে সেই মেয়ে নিখোঁজ রয়েছে, বছর 18-র মেয়ে, এবং তার পাশের গ্রামেই এই ঘটনা 24 তারিখে হয়েছে। এবং আজকে আবার সেই মালতীপুর এবং জালালপুরের মধ্যে মাত্র দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এই 4 কিলোমিটারের মধ্যে সেখানে বাগানে আরও একটা অগ্নিদগ্ধ অবস্থায় দেহ মিলল। শুভতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভতোষ, ঘটনার জল কোন দিকে যাচ্ছে অবশ্য তো সেদিকে নজর থাকবে, তবে তুমি বলছিলে একটা ছুরি উদ্ধার হয়েছে এই মুহূর্তে, তাই তো? হ্যাঁ, তা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর যে ওখান থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে, এবং সেই ছুরিটা সেই খুনের কাজেই ব্যবহার করা হয়েছে বলে খবর মনে করছে পুলিশ, এবং সেটি তারা সংগ্রহ করেছে। পাশাপাশি আরও কিছু জিনিসপত্র আছে কিনা সেই ঝোপের জঙ্গলের মধ্যে, সেটা তার জন্য তন্ন করে মানে চিরুনি তল্লাশি চলছে। এই যে তোমাকে দেখাচ্ছে যে এই যেখানে জাল এনে রাখা হয়েছে, এই জাল দিয়েই কিন্তু এই পুকুর যেটা রয়েছে, ছোট পুকুর বা ডোবা, সেই ডোবাতেও কিন্তু ফেলা হবে, সেখান থেকে যদি কিছু সংগ্রহ করা যায়। এছাড়া পুলিশ রয়েছেন, এবং আমাদের এখানে এডিশনাল এসপি নিজে এসেছেন সেই এলাকাতে। কি অবস্থা, কি মানে এখানে যেটা দেখছেন যে এতটা আতঙ্ক? हम आपको पहले भी रिक्वेस्ट कर चुके हैं, अभी इन्वेस्टिगेशन कर रहे हैं, आपको स्पेसिफिकली हम बोल रहे हैं, बाकी सब डिस्टर्ब नहीं कर रहे, बट आप ज़्यादा डिस्टर्ब कर रहे हैं, तो प्लीज़ हमको इन्वेस्टिगेशन करने दीजिए। अभी तक जो मिले हम आपको ब्रीफिंग देंगे, ऑफिशियल ब्रीफिंग होगा, वो भी हमको ब्रीफिंग देना अलाउड भी नहीं है। একদম শুভতোষ, অফিশিয়াল ব্রিফিং দেবে তারা, এমনটাই জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এবং এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে যে ছুরি উদ্ধার হয়েছে এখনো অবধি ঘটনায়, এবং এক পরিবারও এসেছিল, তাদের মেয়ে নিখোঁজ হয়েছে 24 তারিখ, তার মেয়ের খোঁজ করতে কিন্তু তারা এখানে এসে পৌঁছেছিল। এখন দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের তথ্য সামনে আসলে বোঝা যাবে যে সেই মেয়ের কি পরিচয়, সেই বিষয়টা সামনে আসবে। অবশ্যই আমরা নজর রাখবো। যা কিছু দেখা যাচ্ছে ইত্যাদি কানে দুল টুল যা বললেন, তাতে খানিকটা অনুমান করা যায় যে এটা হয়তো মহিলার দেহ হলেও হতে পারে। তো যদি এরকম একটি ঘটনা হয় যে যারই খুন হোক, যিনি খুন হয়ে যান, সেটাই খুব দুঃখজনক এবং হওয়ার কথা নয়। যতক্ষণ পর্যন্ত না পুলিশ সম্পূর্ণটা বার করে আমাদের জানাতে পারছেন, কারণও বোঝা যাচ্ছে না, কোথা থেকে কেউ এনে ফেলেছে, কিভাবে হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না। এরকম অবস্থায় আমরা সাধারণভাবে যেটা করে থাকি, মহিলা কমিশন থেকে আমরা সুমোটো করি এবং আমাদের একটা টিম পাঠাই। তো সেই কাজগুলো নির্দিষ্ট নিয়মেই হবে।
এই মুহূর্তে এর থেকে বেশি বলার জায়গায় নেই। আমরা ঘটনাক্রম আরো জানতে পারলে নিশ্চয়ই আমরাও সেভাবে কথা বলতে পারবো। শুভতোষ, তোমার সঙ্গে ফের একবার কথা বলার চেষ্টা করবো এবং এই মুহূর্তে যারা স্থানীয়রা রয়েছেন তারা কি বলছেন বা তারা কি সন্দেহ করছেন, অনুমান করছেন, এবং তার পাশাপাশি দেখো আরো একটা প্রশ্ন উঠছে যে এ বাংলায় নারী নিরাপত্তা নিয়ে ফের একবার এই ঘটনা প্রশ্ন তুলে দিল। তাই তো আমরা আরজি করের ঘটনা থেকে এখনো বেরোতে পারিনি। সেই যে ঘটনা ঘটেছে তার একেবারে যে স্মৃতি রয়েছে সেই স্মৃতি এখন অব্দি দগদগে, আর তার মধ্যে এরকম একটা ঘটনা। হ্যাঁ, তোমাকে বলছি যে আরজি করের ঘটনা তো হয়েছে, যেটা নাড়া দিয়ে গেছে। এর পাশাপাশি কিন্তু মালদা জেলাতেই, মানে যেখানে এই ঘটনা সেই মালদা জেলাতেই কিন্তু নারী নির্যাতন বা মতো ঘটনা কিন্তু নিয়মিতভাবে হয়েছে। শুধু তাই নয়, গণধর্ষণের ঘটনা হয়েছে সেটা স্কুলের মধ্যে, স্কুল ছাত্রীকে, সেই ঘটনাও কিন্তু মালদার মানুষ দেখেছে। তো ফলে এই ধরনের ঘটনা বারবার হচ্ছে। এটা যেমন একটা নমুনা একটু আগেও আমরা দেখালাম যে এই গ্রাম থেকে মাত্র 4 কিলোমিটার দূরে একটি মেয়ে বছর 18 সে নিখোঁজ হয়ে রয়েছে। তো ফলে তারা সেই পরিবার ছুটে এসেছে এখানে যেতে, সেই শনাক্ত করতে যে আদৌ এই যে দেহ পাওয়া গেছে সেই তার মেয়ে কিনা। তো ফলে পরিস্থিতি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছে, সেই আতঙ্কের জায়গাটাতে দাঁড়িয়ে আছে। এবার তোমাকে বলি যে এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু এতটাই এই ধরনের ঘটনায় রীতিমতো শিউরে উঠছেন এবং আতঙ্কে রয়েছেন। পাশাপাশি পুলিশ এতটাই বেশি নামানো হয়েছে যে এই এলাকার মানুষদের কাছে ধারে কাছে ঘেঁচতে দিচ্ছে না। আমরা যেখানে রয়েছি সেখানে কিন্তু স্থানীয় মানুষ নয়, বেশিরভাগটাই এখানকার সিভিক বা কয়েকজন রয়েছেন এবং তারা পুলিশের সঙ্গে রয়েছেন এবং বাকি অ্যাডিশনাল এসপির নেতৃত্বে গোটা পুলিশ বাহিনী প্রায় চাঁচল থানা নেমে গেছে এবং তোমাকে দেখা ওই যে দূরে তন্ন করে তল্লাশি করা হচ্ছে, ওই যে দূরে জঙ্গলের মধ্যে তল্লাশি করছে, মানে পাশাপাশি বিভিন্ন জায়গাতে তল্লাশি করছে পুলিশ। এবং এখানকার সাধারণ মানুষ যারা, তারা কিন্তু অনেকটাই দূরে, এখান থেকে অনেকটাই দূরে দাঁড়িয়ে আছে। এমনটা নয় যে এই এলাকাটাতে জনবহুল বা যাতায়াত নেই, একেবারে এই নির্জন, তা মোটেই নয়। এই জায়গাটা কিছুটা অংশ জুড়ে কিন্তু আমবাগান রয়েছে, কিন্তু এর আশেপাশে মানে পাশেই এই হচ্ছে ব্লক অফিস, এই দেওয়াল টপকালি ওপারেই হচ্ছে ব্লক অফিস চাঁচলের। অন্যদিকে এখানে 100 মিটারের মধ্যেই ব্লক অফিস রয়েছে, এখানে সরকারি ধান ক্রয় কেন্দ্র রয়েছে। পাশে ওই যে তোমাকে দেখাচ্ছি বাগানের পাশে আশেপাশেই বেশ কিছু বাড়িঘর রয়েছে, মাটির ঘর, পাকা বাড়ি ইত্যাদি বাড়ি রয়েছে এই এলাকাটা, এবং সামনেই রাস্তা, কালী মন্দির ইত্যাদি রয়েছে কিন্তু। এবং সেই কালী মন্দির প্রচুর মানে মালদা জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই কালী মন্দিরে মানুষ পুজো দিতে আসে, ফলে খুব কাছেই রয়েছে সে মন্দির। তো ফলে এই রাস্তাটা মানে মানুষের যাতায়াতের জায়গা, মানুষ যাতায়াত করে এই বাগানের মধ্যে দিয়ে। কিছুটা অংশ রয়েছে সেই আমবাগান, সেই আমবাগানে এই ধরনের ঘটনা, যেটা কিন্তু এই এলাকার মানুষ মেনে নিতে পারছে না, ভাবতে পারছে না, আতঙ্কে খুব স্বাভাবিকভাবেই শিউরে উঠছেন এবং আতঙ্কিত হচ্ছেন। ফলে তারা খুব একটা মুখ খুলতে চাইছেন না ভয়। পাশাপাশি পুলিশেরও একটা ভয় রয়েছে, কারণ যে কেউ মুখ খুলতে সামনে এলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে টেনে পুলিশ জিজ্ঞাসা করছে। মানুষ সচরাচর এই ধরনের ঘটনায় নিজেদের এড়িয়ে থাকতে চায়। খুব স্বাভাবিকভাবেই তারা কিন্তু আর মানে এই চত্বরে ভিড়ছেন না। এই পরিস্থিতিতে এটা আরো স্পষ্ট হয়ে উঠছে যে নারী নির্যাতনের ঘটনা। আরো একটা উল্লেখযোগ্য বিষয়, একদম বোঝা যাচ্ছে ঘটনাস্থল কর্ডন করা হয়েছে এবং ঘটনার তদন্ত এখন অবধি চলছে। অবশ্যই আমাদের নজর থাকবে, তুমিও নজর রাখো, একটা চাঞ্চল্যকর ঘটনা, আমাদের অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ শুভতোষ। দিনে দুপুরে ব্যাংকের মধ্যেই ছিনতাই, জমি বিক্রির 50,000 টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীর। টাকা গোনার সময় ব্যাগ নিয়ে পালিয়ে যায় এক দুষ্কৃতী। দক্ষিণ 24 পরগনার কুলপির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঘটনা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে কুলপি থানার পুলিশ। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, দিনে দুপুরে ব্যাংকের মধ্যেই ছিনতাই, পরিস্থিতি এমন জায়গায় গেছে, দেখুন ছবি দেখাচ্ছি আমরা, সিসিটিভি ফুটেজ এসেছে। জমি বিক্রির 50,000 টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীর। কথা বলবো শুভেন্দু, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, দিনে দুপুরে এভাবে ব্যাংকের মধ্যে ছিনতাই হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থার একই হাল। দেখো, একই প্রশ্ন কিন্তু তুলেছেন গ্রাহকেরা। তারা বলছেন যে ব্যাংকের মধ্যে ভর একেবারে প্রকাশ্যের মধ্যে, ব্যাংকের ভেতর থেকে বৃদ্ধার কাছ থেকে নগদ 50,000 টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতী, এবং সিসি ক্যামেরায় সেই ফুটেজ কিন্তু ধরা পড়েছে এবং গ্রাহকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তুমি জানো যে এই বৃদ্ধার নাম জেনেহারা বিবি, বছর 50-এর বয়স। তিনি স্থানীয় রাঙাপালার বাসিন্দা। তিনি তার বৌমাকে নিয়ে নিশ্চিন্তপুরের এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা তুলতে এসেছিলেন। একেবারে বেলা 11টা নাগাদ টাকা যখন ক্যাশ কাউন্টার থেকে হাতে নেয়, তার বৌমাকে দিয়ে সেই টাকা গোনাচ্ছিলেন। গোনার পরে আচমকাই যখন ব্যাগে রাখতে যায়, সেই সময় কিন্তু দুষ্কৃতী
এই ব্যাংকের মধ্যে খাপটি মেরে বসেছিল, সে কিন্তু টাকাটাকে ছো মেরে নিয়ে একেবারে কিন্তু শুভেন্দু সেই টাকা উদ্ধার করা কি এখনো অবধি সম্ভব হয়েছে? দেখো সিসি ক্যামেরার ফুটেজ ধরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, সিসি ক্যামেরার ফুটেজ ধরে দুষ্কৃতীকে চিহ্নিত করার কাজ চালাচ্ছে, তবে এখনো পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি, তবে পুলিশ তদন্ত চালাচ্ছে। একদম তাই, অবশ্যই নজর রাখো শুভেন্দু, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে একটা বিতর্ক হয়েছিল নন্দীগ্রাম দিয়ে, নন্দীগ্রামে এক খুনকে কেন্দ্র করে। সেই বিতর্কের আবহে সরানো হলো নন্দীগ্রাম থানার আইসিকে। অনুপম মণ্ডলকে নন্দীগ্রাম থানা সরিয়ে পাঠানো হলো আইবিতে। এখন নন্দীগ্রাম থানার দায়িত্বে বর্তমান ডিএসপি তুহিন বিশ্বাস। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো তথ্য নেব। কনিষ্ক, দেখো তনিষ্কা, তুমি জানো গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই নন্দীগ্রাম থানার আইসি বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্তত বিজেপির সঙ্গে যোগ সাজস করা হচ্ছে, বিরোধী দলনেতার কাছে তিনি সখ্যতা রেখেছেন এবং তার সঙ্গে সখ্যতা রেখেই চলছেন, এমনটাই কিন্তু একাধিক অভিযোগ হচ্ছিল। তুমি জানো রাজ্য তৃণমূল নেতৃত্ব কুণাল ঘোষও নন্দীগ্রাম থানার সামনে এসে বিক্ষোভ কর্মসূচি থেকে সরাসরি নন্দীগ্রাম থানার বেশ কিছু পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে তারা বিজেপির সঙ্গে যোগ সাজস করে চলছেন এবং সেই বিষয়টা চিহ্নিতকরণের কথাও বলেছিলেন। এখন দেখার সমগ্র বিষয়টার পরে কিন্তু পরপর দুটো ঘটনা ঘটেছে, দুটো ঘটনাতেই কিন্তু তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। সমগ্র বিষয়টা নিয়ে অন্তত রাজনৈতিক মহল মনে করছে যে শাসক দলের চাপে কোথাও না কোথাও এই নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডলকে বদলি করা হলো এবং তার দায়িত্বে বর্তমানে ডিএসপি হেডকোয়ার্টার তুহিন বিশ্বাস তিনি থাকছেন এবং পরবর্তীতে কাকে আবার নন্দীগ্রাম থানার দায়িত্বে পাঠানো হয় সেটাই এখন দেখার বিষয়। বর্তমান কিন্তু এই রাজনৈতিক চাপানুতর যে টানাপোড়েন ছিল তার জোরেই কিন্তু অনুপম মণ্ডলকে সরানো হলো বলে এমনটাই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ কনিষ্ক। নন্দীগ্রাম থানার পুলিশের একাংশ, এদের বুকের মধ্যে এখনো অতৃপ্ত লাল আত্মা অর্থাৎ সিপিএম এর আত্মা ঘুরছে। তারা এখন অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বিজেপিকে মদত করছেন। তাদের বিরুদ্ধে পুলিশের প্রশাসনের উচ্চ পদাধিকারী যারা আছেন তাদের কড়া সিদ্ধান্ত, কড়া ব্যবস্থা নিতে হবে। নন্দীগ্রাম থানার একাংশে অন্তর্ঘাত চলছে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। শুভেন্দু অধিকারীকে শওকত মোল্লার আইনি নোটিশ, 7 দিনের মধ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারি। কথা বলবো, সৌরভ গো আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এই ঘটনার যদি একটু প্রেক্ষিতটা জানাও। দেখো, কিছুদিন আগেই শওকত মোল্লা জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন এবং জঙ্গি কাশেমের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, এই মর্মে বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী। এরপরেই কিন্তু শওকত মোল্লা গতকালই TV9 বাংলাকে জানিয়েছিলেন যে আইনি নোটিশ শুভেন্দু অধিকারীকে দেওয়ার পথে তিনি হাঁটছেন এবং আজকে কিন্তু উকিলের সেই চিঠি, আইনি নোটিশ তিনি দিয়েছেন শুভেন্দু অধিকারীকে, যেখানে তিনি কার্যত 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারীর জন্য। 7 দিনের মধ্যে তার এই বক্তব্যের জন্য, শওকতের জঙ্গি যোগ নিয়ে বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে 7 দিন পরে কিন্তু মানহানির মামলা রুজু করা হবে বিরোধী দলনেতার বিরুদ্ধে। নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই চিঠি আজই কিন্তু পৌঁছেছে শুভেন্দু অধিকারীর নামে। বেশ, অনেক ধন্যবাদ সৌরভ তোমায়। ঠিক কোন কোন বক্তব্য এর আগে এসেছিল শুভেন্দু অধিকারী এবং শওকত মোল্লার তরফ থেকে, যার ফলস্বরূপ এই চিঠি শোনাবো আপনাদের। সে বলেছে যে একদিকে কামালগাছি থেকে গোসাবা বারুইপুর হয়ে যে রাস্তা, এই সমস্ত রাস্তার ধারে পাশে নাকি সব নাকি জঙ্গিরা বসবাস করছে, জঙ্গিদের হাতে চলে গেছে। ভাবতে পারেন কত বড় মির্জাফর। বাংলাতে অনেকগুলো মির্জাফর এসেছিল, প্রায় 19 জন মির্জাফর, একজন যুক্ত হলো, তার মধ্যে এবারে শুভেন্দু অধিকারীটা যুক্ত হয়ে গেল। সেই মির্জাফর গুলো কেউ সাপে কেটে মরেছে, কেউ অনাহারে মরেছে। এই মির্জাফরদের উপরওয়ালা ক্ষমা করেনি। আমি মনে করি বাংলার মির্জাফর একেও উপরওয়ালা ক্ষমা করবে না, আর বাংলার মানুষ একে ক্ষমা করবে না। একে ঠিক ওইভাবে আগামী দিনে এইভাবে ওকে চলে যেতে হবে। সিপিএম এর হারমাত ছিল, এখন তৃণমূলের জল্লাদ হয়েছে। ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল, জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত, কারণ শওকত মোল্লাও আরেকটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা সেফ শেল্টারে রেখেছিল এবং জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আমার বিশ্বাস
শেল্টার দেওয়ার অপরাধে শকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে, সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে।